আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 8-এর টাইপ 1 একটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রশ্নটি হলো, এখানে একটি সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার দিক অনুপাত নির্ণয় করতে বলেছে। প্রশ্ন 2011 সালে চলে আসছে। তো তোমাদের যদি এরকম জোড়া আকারে যদি সরলরেখা থাকে, অর্থাৎ এখানে একটা সমতল, এখানে একটা সমতল, অর্থাৎ দুইটা সমতল মিলে একটা সরলরেখার দিক অনুপাত যদি থাকে, তাহলে আমাদের কিভাবে সলিউশন করতে হয় সেটা আমি এখন বুঝাবো। তোমরা জাস্ট নিয়মটা মনে রাখবে। সলিউশন, তো আমি প্রথমে লিখব এই সরলরেখার দিক অনুপাত নির্ণয় সহগ, অথবা আমরা অন্যভাবে করতে পারি, কিন্তু আমি তোমাদের সহজ নিয়মে এখন করাবো। বইয়ে অন্য একটা নিয়ম আছে। তো যাই হোক, তো আমরা প্রথমে কী লিখব, এই সরলরেখার দিক অনুপাত নির্ণয় সহগ। এখন আমরা যে দিক অনুপাত নির্ণয় করব, তার জন্য আমাদের এই সহগটা লাগবে। তো সহগটা কীভাবে গঠন করা হয়েছে তোমাদের বুঝিয়ে দিই। এই 2 অথবা তোমার এই যে 2 3 5 2 3 5 লিখব, 3 2 4 3 2 4 লিখব আমরা এখানে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছে। এইটুকু আমরা লিখব, এইটুকু আমরা লিখব। লেখার পর আমরা দুইটা জিনিস আবার রিপিট করব। প্রথম দুইটা 2 4 3 2 2 4 3 2 আমি আবার রিপিট করব। আশা করি সবাই বুঝতে পারছো, এটা নিয়ম কিন্তু। এখন সরলরেখার দিক অনুপাত যখন আমরা নির্ণয় করব, তো এই শখটা দেখো, এই শখটা আমরা এটা মানে কাজ শুরু করব না, আমরা এখান থেকে শুরু করব। এবার কোনাকুনি গুণ করব। 3 সাথে 4 গুণ করলে 12, সূত্রে মাইনাস, আবার 5 সাথে 2 গুণ করলে 10। তাহলে আমরা কী করলাম, এ পাশে গুণ করলাম, মাইনাস এ পাশে গুণ করলাম, কমা, আবার এ পাশে গুণ করব 15, এ পাশে গুণ করব 8, কমা, আবার এ পাশে গুণ করব 4, মাইনাস এ পাশে আমরা গুণ করব 9। এভাবে কিন্তু নির্ণয় করতে হয়। তাহলে এখন অর্থাৎ আমরা এখানে কত পাবো, 2 পাবো, 7 পাবো, মাইনাস 5 পাবো। তো সবাই বুঝতে পারছো, এভাবে তোমাদের যদি সরলরেখা থাকে জোড়া আকারের সমতুলের, তখন আমরা এইভাবে দিক অনুপাত বের করব। তো আজকাল সে পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।